আজকে মুনাফিকে ভরে গেছে। আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি, সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, ঈমানের দাবিতে, ইসলামের দাবিতে, আল্লাহ এবং কোরআনের দাবিতে যারাই বিরোধিতা করবে, যারাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে, আমরা তাদেরই বিরুদ্ধে দাঁড়াবো। ও প্রিয় ভাই, শুনে রাখুন, এই রিসেন্ট দুর্গাপূজা গিয়েছে, অনেক নামদারি মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে। শুনে রাখুন, ওই ভণ্ড নেতাদেরকে বলছি, যারা এই পূজার মধ্যে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বুটের আশায়, রোজা পূজাকে একত্রিত করেছেন, যারা বলেছেন রোজার পূজা, যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, যারা বলেছেন দেবী দুর্গার শক্তি, যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না, মানব জাতির জন্য, এই বন্ডামি যারা করেছেন, আল্লাহর কাছে তওবা করুন, ইসলামের পথে ফিরে আসুন। আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন? কারণ আমার আল্লাহর সাথে শরীক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। আল্লাহর সাথে যারা শরীক করে এবং যারা দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের পূজায় কোনো ধরনের আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না। কেন বলবো না সেটাও বলতেছি। শেখ হাসিনা বলেছিল গজে সরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে ভরে যায়। হাই রে, ফতুয়ার অভাব ছিল না শেখ হাসিনার এই কাফের এইটা সেইটা, ওয়াজে মঞ্চে এই নে সেই নে, সব জায়গায় একই আলোচনা। তো এখন যখন তোমার দলের লোকেরা, তোমার নেতা, তোমার নেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে, পূজার পক্ষে বলতেছে, দেবী দুর্গার পক্ষে বলতেছে, এখন তোমার বক্তব্য সাবধান হয়ে যাও। আমি একটা কথা বলি, আমি একটু আল্লাহ মাফ করুক, আমি একটু ব্যতিক্রম মানুষ, আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী। হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি, ভারতের গোলামি করবার কারণে, ইসলাম বিরোধিতার কারণে, সেইভাবে এখনকার কোন নেতা, এখনকার কোন দল, এখনকার কোন নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, হিন্দুদের পক্ষে নেয়, দুর্গার পক্ষে নেয়, পূজার পক্ষ অবলম্বন করে, আমরা তাদেরও বিরোধিতা করি। ওই সময় শেখ হাসিনার বিরোধিতা করেছি, আবারও বলছি, কিসের প্রশ্নে? ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে। আজকে যদি রেজভী সাহেব বলেন, আজকে যদি শিশির মোহাম্মদ মনির বলেন রোজার পূজা কি ব্যাখ্যা দেয়, তারা পূজা করবে আমরা রোজা করব, তোরে রোজা আর পূজা একসাথে মিলিয়ে বলতে বলছে কে? আপনাকে কে বললো রোজার পূজাকে একসাথে মিলিয়ে বলতে? আপনি কি বোঝাতে চান? মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক, আপনি পূজা পালন করেন সেটাও সঠিক? নাউজুবিল্লাহ। কোথায় পাইছেন এই দলিল? আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে, আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে, আমরা এক সময় এগুলো পালন করি। যুক্তি দেখান। তাইলে এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আমার রসুলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম মিলান আপনি, আপনার ইমানের অবস্থা কি? শুনেন, আল্লাহ মাফ করুক, এই গণতন্ত্রের রাজনীতি ইমান হারার রাজনীতি। এই রাজনীতি এমন অবস্থায় নিয়ে যায়, মূলত এই নেতা শিশির মোহাম্মদ মনির, সুনামগঞ্জে সাল্লা বাড়ি। ওনার বাড়ি কোথায়? সুনামগঞ্জ। সাল্লা হলো হিন্দু অধ্যুষিত এলাকা, ওখানে হিন্দুদের ভোট আছে বেশি, খুশি করলে ভোট পাওয়া যাবে, ভোট ব্যাংক আছে, নিজের পকেটে ঢুকবে, এই হলো তামাশা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না? না করছে কি? ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল ব্যাখ্যা বোঝাবেন না। আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন, শুধু পালন না, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন। কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে কোলাকুলি করা, মুসলমান হিসেবে তাদেরকে অভ্যর্থনা জানানো, শুভেচ্ছা জানানো, এটা কোন ধরনের কাজ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে কথা বলতেই হবে। আজকে মুনাফিকে ভরে গেছে। আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি, সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে
ঈমানের দাবিতে, ইসলামের দাবিতে, আল্লাহ এবং কোরআনের দাবিতে যারাই বিরোধিতা করবে, যারাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে, আমরা তাদেরই বিরুদ্ধে দাঁড়াবো। দেখেন এদের অবস্থা, আপনি কল্পনা করতে পারেন নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হয়, বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায়। উরি বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। ডেনমার্কে কোথায়? আপনারা সব ভুলে যান। ডেনমার্ক, নরওয়ে, বিভিন্ন দেশে কোরআন অবমাননার কারণে, প্রকাশ্যে কোরআন পোড়ানোর কারণে বাংলাদেশের উত্তপ্ত হয় নাই, আন্দোলন হয় নাই। আমার দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনে দুপুরে একটা ছেলে হিন্দু কোরআন হাতে নিয়ে নাউজুবিল্লাহ জুতা দিয়ে পিঠে, জুতার নিচে, পায়ের নিচে রেখে কোরআন অবমাননা করেছে। আমাকে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ গরম হইতে দেখছেন? হ্যাঁ, কি হয়ে গেল আপনার? এখন আপনি ফিলিস্তিনের জন্য মায়া কান্না করেন, আপনি ডেনমার্কে কোরআন অবমাননা হইলে চিৎকার করেন। আপনার বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে অন্যান্য যুবকদের সামনে কোরআন অবমাননা হচ্ছে। আপনার অবস্থান কোথায়? আপনি কেমন অবস্থান নিয়েছেন? নাম বলেই ফেলছি, আমার কোনো কিছু যায় আসে না। এই বড় বড় রাজনৈতিক দল, যারা আপনারা দল করেন, বড় বড় দল, বড় বড় দলের হাজার হাজার লাখ লাখ কর্মী, মুসলমান নামদারি, এই সমস্ত দলগুলো আমেরিকা এবং পশ্চিমাদের খুশি করবার জন্য নিন্দাটা পর্যন্ত জানাইতে ভয় পায়। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে 3 দিন পর্যন্ত লেট করে। হায় রে কোরআন, আবার কি কয়? আমরা সংসদে কোরআন নিয়ে যাব। সংসদে কি করবে? কোরআন নিয়ে যাবে। নিজেদের লঘু থেকে, লঘু নিজেদের যেই লঘু দলীয় লঘু থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে। আবার ঠেলা আন্দোলন, মানুষের লেখালেখি, বিভিন্ন আন্দোলন না, মানুষের লেখালেখি সমালোচনার পরে আবার কয় ঠিক রাখলাম। আবার বিদেশি রাষ্ট্রদূতদের সাথে যখন বৈঠক করে, ওই বৈঠকের পিছনে যে লঘু থাকে, দলীয় লঘু, ওইটার মধ্যে আবার আকিমুদ্দিন নাই, দিন প্রতিষ্ঠা। যেই দিন প্রতিষ্ঠার কথা বলে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো, আজকে সেই আকিমুদ্দিন আরবিতে লেখা আল্লাহ শব্দ বাদ দিয়ে দেওয়া গেছে। সমস্যা হয়নি। আর বলবে হুজুর আপনি শুধু জামাতের কথা বলতেছেন, তাইলে মনে হয় বিএনপি থেকে কিছু পাইছেন। আরে বিএনপি তো নিন্দা জানাই নেই, জামাত তো 3 দিন পরে কি করছে? জানাইছে। বিএনপি কি করে নাই? এখন তারা কি বলবে, হুজুর আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি না, তা আপনারা কি ইসলাম নিয়ে রাজনীতি করেন না? মুসলমান তো নাকি? না মুসলমানও না। যদি বলেন মুসলমান, আপনার দলের 90% মানুষ মুসলমান, আপনার রাষ্ট্রে প্রকাশ্যে কোরআন অবমাননা হলো, আপনি কি করে সেই কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা পর্যন্ত জানাইতে পারলেন না? তাইলে আপনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি? বুঝে শুনে কথা বলবেন প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় ভাইরা আমার। তাইলে কি হুজুর ভিন্ন কোনো দলের লোক? না, এই গণতান্ত্রিক কোন দলকে আমি বিশ্বাস করি না। এই গণতান্ত্রিক দলগুলো ইসলাম এবং মুসলিম উম্মার কোনো কল্যাণ করতে পারে নাই, পারবে না। এক দলের নাম থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল, এখন ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র শব্দটাই নাই। কেন? কারণ ওই যে পশ্চিমা এবং ভারতীয় চাপ থাকতে পারবে না শাসনতন্ত্র। এখন লঘু পাল্টাচ্ছে, মেয়েদের সাথে বসে টকশো হচ্ছে, মেয়েদের সাথে বসে বিভিন্ন কিছু হচ্ছে, হারাম কাজগুলো হচ্ছে, অথচ দলীয় ব্যানারে, দলীয় সাইনবোর্ডে এগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের সুস্পষ্ট কথা, ভাই আপনি যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। নিফাকি করবেন না, নিফাকি করবেন না। আল্লাহ তাআলা নিফাকি পছন্দ করেন না। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করবেন না, আন ইউশরিকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে। কি করে? আমি রফিকুল ইসলাম মাদানির কথা, এখানকার কোন বক্তার কথা, কোন আলেমের কথা, কোন নেতার কথা না, স্বয়ং আল্লাহর কথা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48, 48, সূরাতুন নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি কোনোভাবেই আমার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি শিরিক ছাড়া অন্য কোনো পাপ কেউ করে ফেলে, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটা তো মহাপাপে আবদ্ধ হওয়া। আল্লাহর সাথে শরীক করা, এটা কি? আবদ্ধ হওয়া। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, কথাগুলো যদি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া মূর্তি পূজা করুক কিংবা যে কোনো পূজা করুক, আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহ নিজে বলছেন তাদের কোনো কি নাই, ক্ষমা নাই। সুস্পষ্ট, যেহেতু জান্নাত নাই বলছে, এটার ব্যাপারে একটা আয়াত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব কিংবা মুশরিক। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা হলো আহলে কিতাব, কিংবা মুশরিক। ফি নারি জাহান্নাম, তাদের জায়গা কোথায়? বলেন না, তাদের জায়গা কোথায়? তাদের জায়গা জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকদের মধ্য থেকে, ফি নারি জাহান্নাম। বলবেন হুজুর, এটা তো কোরআন থেকে বলতেছেন, ইসলামের দলিল দিচ্ছেন, তো তারা তো তাদের ধর্ম পালন করবে, এটাতে আমাদের কি? আমি বলবো হ্যাঁ, তারা তাদের ধর্ম পালন করবে, আপত্তি নাই। কিন্তু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে, সবার কাছে জানাই দিতে চাই, কোন হিন্দু ধর্মাবলম্বী একজন পণ্ডিত পাদ্রী আমাদের কাছে নিয়ে আসেন, যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায় পূজা করা যায়। এই ধরনের বেদ, পট উপনিষদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, কোন ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে। অথচ আমি প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যেই এই মূর্তি পূজা নিষেধ আছে। বলবেন হুজুর এটা কি কর? হ্যাঁ, আমি জেনে শুনে পড়ে তারপর বলতেছি। বলবো একটা মন্ত্র, তাদের বেদের মধ্যে কি আছে? তাদের বেদের মধ্যে আছে, অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপস্তে ততুপুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। এটা আমাদের কোরআনের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয়, তাদের ধর্মগ্রন্থের, তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে। মন্ত্র, অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি উপাস্তে, যারা প্রকৃতির পূজা করিবে, প্রকৃতি বুঝুন, গাছপালা, তরুলতা, আকাশ, এগুলোর পূজা করিবে, তাহারা নরকে যাইবে। তারা কোথায় যাইবে? যেহসংবতী মুপাস্তে ততুপুও ইবতে তমুজৌ সম্বুতেরতা। আর যারা মূর্তির পূজা করিবে, তাহারা আরো জঘন্য নরকে যাইবে। এই পাঠ, এই অংশটা প্রয়োজনে আপনারা তাদেরকে দেখান, তাদেরকে শুনান। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি তাদের ধর্মগ্রন্থে নিষেধ থাকে, আপনি শুভেচ্ছা জানায় কি বুঝাইতে চান? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে শুনবেন। আপনাদের এলাকার একটা চোর, সে চুরি করে খালি মানুষের ঘর থেকে। মানুষ বিরক্ত হয়ে গেছে, তার চুরির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। এই আজকে ওর ঘরে গরু নাই, কালকে ওর ঘরে ছাগল নাই, পরের দিন ওর ঘরে হাঁস নাই, মুরগি নাই, স্বর্ণ নাই, গহনা নাই, টাকা নাই। নাম কথার কথা, যেহেতু
আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব একটা সূরের নাম খুব প্রসিদ্ধ করে ফেলছিলেন, কাল্লা সূরা। নাম কি মনে করেন? কাল্লা সূরা। আপনারা সবাই জানেন কাল্লা সূরা হইলো চোর মানুষের ঘর থেকে এইটা সেটা ওইটা চুরি করে। প্রশ্ন করতে চাই ত্রিশালবাসী, ও ত্রিশালের মুসলমান, আপনারা কেউ কি বড় এরকম ব্যানার বানাইয়া কিংবা ফেসবুকে বিবৃতি দিয়া কাল্লা চূড়ারে চুরি করার জন্য স্বাগতম জানাবেন, শুভেচ্ছা জানাবেন? হে কালুয়া চূড়া, ত্রিশালের ঐতিহাসিক কালুয়া চূড়া, আমরা তোমাদের চুরি বিদ্যার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জানাবেন কোনোদিন? এই কথা বলেন না, জানাবেন কোনোদিন? কেন জানাবেন না? চুরিটা ভালো কাজ, এজন্য। কেন জানাবেন না? চুরিটা কি খারাপ কাজ। প্রিয় ভাইরা আমার, জানতে মনে চায়, ও নেতা, তুমি আল্লাহর বিরুদ্ধে শিরক হচ্ছে, তুমি যে শুভেচ্ছা জানাচ্ছ, জানতে মনে চায় তুমি যে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছ, হাসি খুশি সেলফি তুলতেছ, ভিডিও তুলে বড় নেতাকে দিচ্ছ, যাতে দেখানো যায় আমিও পূজায় অংশগ্রহণ করেছিলাম। তোমার কাছে জানতে মনে চায়, আল্লাহর সাথে শিরিক করা এটা কি চুরির চাইতে কম গুনাহ হয়ে গেল না বেশি? তাইলে আল্লাহর সাথে শিরিক করা যদি আরো ভয়াবহ হয়, আরো বড় হয়, তুমি কি কইরা চুরির জন্য কোনোদিন শুভেচ্ছা জানাও নাই, শিরিকের কাজে কি করে শুভেচ্ছা জানাইনি? কি ভাইরা আমার, কি করে জানাইলা তুমি? আফসোস লাগে না? আফসোস লাগে না আপনাদের? প্রিয় ভাইরা আমার, কি দেখছেন কি? শুরু তো হয়েছে মাত্র, আল্লাহ বাঁচাইছে, তফসিল ঘোষণা হওয়ার পরে পূজাটা হয় নাই। নাইলে দেখতে পারতেন, নাইলে দেখতে পারতেন 10 হাতি আরো কয়েকটা থাকতো। মানে এগুলো নামদারি মুসলমান, দেখতেন যে একবারে এমন একটা ভাব লইতো যেন পূজাটাই মুসলমানদেরই। নাউজুবিল্লাহ। অনেকগুলো তো বলেই, খুব আশা কইরা আন্দোলন কইরা আলেম উলামারা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়া অনেকগুলো উপদেষ্টার মধ্যে একটা উপদেষ্টারে ঢুকাইছিলাম আমরা, খুব আন্দোলন কইরা কষ্ট কইরা। আমাদের আন্দোলনের ফসল একটা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা আমরা মুসলমান আলেম উলামাদের থেকে আমরা বানাইছিলাম। এইবার আরো এক ধাপ আগায়া গিয়া হিন্দুদের বাড়িতে মেয়েরা নাচে কমর হেলায়া দুলাইয়া, এই নাচ দেখতেও যায় না। ঈশ্বর বলে উনি আরো এক ধাপ আগায়া ধর্ম উপদেষ্টা। উনারা জিজ্ঞেস করলে যদি বলা হয়, হ্যাঁ আপনি কি করতেছেন, বলে আমি কি শুধু মুসলমানদের উপদেষ্টা, আমি নাচ দেখার উপদেষ্টা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। এই লোক আলেম উলামাদের প্রতিনিধি হয়ে সরকারে গিয়ে আলেম উলামাদেরকে বেইজ্জতি করেছে। ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মানুষ আশান্বিত ছিল, এই লোক ইসলামপন্থীরা গেলে কি হবে, আশার বারুদ জ্বালাবে দূরের কথা, আশার বেলুন ফুটা করে দিছে। কারণ মানুষ বুঝে ফেলছে যে এরা গেলেও ওই গোলামি করবে, তাবেদারি করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আবার বলছি প্রিয় ভাই, আবারও বলছি, মনে করেন আল্লাহ না করুক আপনার বাবাকে, আমার বাবাকে কেউ উলঙ্গ করে ফেললো, নাউজুবিল্লাহ, কেউ কি করলো, উলঙ্গ করে ফেললো, বেইজ্জতি করলো। বলেন না, আপনার আমার বাবাকে বেইজ্জতি করলে আপনি কখনো শুভেচ্ছা জানাবেন? বলেন না, শুভেচ্ছা জানাবেন? তো আমার রব, আমার আল্লাহ কষ্ট পাচ্ছেন, তার সাথে শিরিক হচ্ছে। ও মুসলমান, ও ইমানদার, ও প্রিয় ভাই, ও জামাতে ইসলামের ভাই, ও বিএনপির ভাই, ও বিভিন্ন দলের ভাই, তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, তোমাদের প্রতি আমাদের কোনো হিংসা নাই, তোমাদের প্রতি আমাদের কোনো ধরনের জমিনিয়া বিরোধ নাই, তোমাদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই। তোমাদেরকে বোঝার জন্য বলছি, ও ভাই, যে দিন প্রতিষ্ঠা করবার জন্য তোমাকে ডেকে নিয়ে দল করাচ্ছে, যে কোরআনের কথা বলে তোমার কাছে ভোট চাচ্ছে, আজকে সেই কোরআন, আজকে সেই রব্বে কাবার সাথে শিরিক হচ্ছে, তোমার নেতাও সেই কাজে শুভেচ্ছা যাচ্ছে, তবুও কি তুমি বুঝবে না ভাই? তবুও কি তুমি বুঝবে না? তবুও কি তুমি মনে করবে মাদানি বেশি বুঝে? তবুও কি তুমি মনে করবে রফিকুল ইসলাম মাদানি ছোট মানুষ, মানতেক বুঝে না, হিকমত বুঝে না? ও ভাই, হিকমতের নামে তোমার নেতা, তোমার নেত্রী আমার আল্লাহর বিরুদ্ধে শিরিকের কাজে শুভেচ্ছা জানাচ্ছে, তুমি তোমার নেতার ঈমান চলে যাচ্ছে, তবুও কি তুমি বুঝবে না?
তোমরা আমাদেরকে বলো আমরা বেশি বুঝি। ভাই আমরা বেশি বুঝি না, ওয়াল্লাহি ওই নেতা ওই নেত্রীদের চাইতে এই উম্মাহকে, এই জাতিকে, এই ইসলামকে আমরা বেশি ভালোবাসি। ছোট মানুষ বলতে পারো আমরা বুঝি কম, বেশি বুঝে তোমাদের নেতারা। এই জন্য দেবী দুর্গার শক্তির কথা বলে, এই জন্য তারা পূজা আর রোজার কথা বলে। আর তুমিও যুক্তি দেখাও, যুক্তি দাও, তার পক্ষে সাফায়ে গাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান ইমানদার, আমাদের কাজটা কি বলেন না? আমাদের কাজটা কি? এই উম্মত নিজের স্বকীয়তা, নিজের দিন, নিজের ঈমান ভুলে গিয়ে, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা একটু স্মরণ করে দিতে চাই আপনাদেরকে। আমাদের স্বকীয়তা আজকে যে ভুলে গেছি, আমাদের গায়রত ভুলে গিয়েছি। এই দিন কিভাবে আসলো, মিল্লাতে ইব্রাহিম কিভাবে আসলো, আমাদের জাতির পিতাকে, নাকি জাতির পিতা আরেকজনের নাম শুনতে শুনতে ভুলে গেছেন? হ্যাঁ, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতে ইব্রাহিমের চেতনা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, মূর্তি গড়ার, মূর্তি তৈরি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা? বলেন না, মূর্তি গড়ার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন মনে আছে ঘটনা? মূর্তি বানিয়েছিল তার বাবা সহ সবাই। উনি একটা কৌশল অবলম্বন করলেন। সবাই যখন চলে গেল, উনি বললেন আমি অপেক্ষায় ছিলাম সুযোগের। সুবহানাল্লাহ, সুযোগের অপেক্ষায় ছিলাম। আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম সুযোগের অপেক্ষায় ছিল, কৌশল অবলম্বন করেছিল। আল্লাহ বলেন যখনই সুযোগ আসলো, ইব্রাহিম সেই মূর্তির ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। শুধু ভাঙ্গে নাই, ভাঙ্গা ইব্রাহিম আলাইহিস সালাম সালাকি কইরা ওই বড়টার গাড়ের মধ্যে কুড়াল ঝুলায় থুয়ে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন সবাই জিজ্ঞেস করছে এই মূর্তি ভাঙলো কে, ভাঙলো কে, ভাঙলো কে, তো কেউ কেউ বলতেছে যে ইব্রাহিম নামের এক ছেলে আছে, সে দেখতাম আমাদের এই দেবদেবতাদের বিরোধিতা করত। সবাই গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামরে বলছে এই তুমি দেখছো এই মূর্তিগুলো কে ভাঙছে? উনি বলেন ওই যে বড়টারে যে জিজ্ঞেস করেন, সেই তো আসছিল সাক্ষী। এই বর্তমান এই যে 2-3 দিন আগে, এই 5-7 দিন, এই যে কিছু, এই যে রিসেন্ট যে দুর্গাপূজা গেল, আপনারা দেখছেন কিনা? হিন্দু বাচ্চা ছোট ছোট ভিডিও ভাইরাল হয়েছে। হিন্দু বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ওই তাদের এই মূর্তির এইরকম মুখ দিয়া খাবার এরকম ঠেলে ঠেলে দিতেছে, খা খা। ইয়া সুবহানাল্লাহ, ওই আয়াত যেন স্মরণ হয়ে যায়, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের সামনে একটা উপমা, একটা উদাহরণ দিতেছি, শুনো, মনোযোগ দিয়া শুনো। ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো, এগুলো কার কথা? তোমরা আল্লাহকে বাদ দিয়া যারে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন তারা তো একটা মশা মাছিও বানাইতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ, আর যখন এরা তো মশা মাছি বানাইতে পারেই না, যখন এদের মুখ থেকে কোনো খাবার দেওয়া হয়, সেই খাবার যখন মশা মাছি নিয়ে যায়, কি করে? লা ইয়াস্তানকিযুহু মিন, ওই মশা মাছির কাছ থেকে নিজের খাবার রক্ষাও করতে পারে না। কে কয়টা? দুআফাত তালিব ওয়াল মাতলুব, ওই মূর্তিদের কাছে যারা চায়, যে চায় এবং যার কাছে চায়, এরা কতই না দুর্বল। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ বলেন এরা কতই না। এখন আমি বলতে চাই, আমার আল্লাহ বলছে এরা কতই
না দুর্বল, যারা মূর্তির পূজা করে এবং যার পূজা করে। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তারা যাবে কোথায়? জাহান্নামে। আমার আল্লাহ বলছে ইন্না শিরক লাযুলমুন আযীম, শিরিক হলো ভয়াবহ অন্ধকার। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাদের কোনো ক্ষমা নাই। এতগুলো কথা কে বলছে? তাইলে আমার আল্লাহ এতগুলো কথা বলছে, আর আপনি বলবেন আমরা উদার, আমরা ব্রড মাইন্ডের মানুষ, আমরা সকল ধর্মকে পছন্দ করি। নাউজুবিল্লাহ বলেন। আবার বলতেছি, সকল ধর্ম সঠিক এ কথা যে বলবে এ ইমানদার নয়, এ মুনাফিক। সকল ধর্মই সঠিক নাকি ইসলাম ধর্মই সঠিক? বলবে হুজুর এই কথা যদি বলেন আমেরিকান আব্বুরা বলবে আমরা মৌলবাদী। তোর বাপ লাগতে পারে, আমাদের বাপ না। ভারত তোদের বাপ হইতে পারে, আমেরিকা তোদের বাপ হইতে পারে, কোনোটার বাপ ভারত, কোনোটার বাপ চীন, কোনোটার বাপ আমেরিকা, কোনোটার বাপ রাশিয়া, কোনোটার বাপ লন্ডন, কিন্তু আমাদের গোলামি করি, আমাদের প্রভু হলেন আল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানেন? আমি মাঝে মাঝে বলি প্রভু চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে। বুঝেন নাই? আওয়ামী লীগের হাত থেকে গিয়া ভারতের গোলামি কিছুটা কমছে, গোলামি শুরু হয়েছে আমেরিকার। এই জন্য আমি বলি প্রভু একই আছে, কিন্তু না, গোলাম ঠিকই আছে, প্রভুগুলো চেঞ্জ হয়েছে। গোলাম কি? যারা গোলামি করতো এগুলো এখনো গোলামি করে। গোলামি ভারতের করে, গোলামি আমেরিকার করে। এরা আমার বন্ধু, আমরা কার গোলামি করি? আমরা কার গোলামি করি? আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার এবং নেক আমল করে, কি আমল করে? তারা কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে। তারা কোথায় যাবে? বলেন না কোথায় যাবে? আর যারা কাফের, আল্লাহর সাথে শিরিক করে, তারা কোথায় যাবে? নেলসন ম্যান্ডেলা হইলেও কোথায় যাবে? মাদার তেরেসা হইলেও কোথায় যাবে? মুদির মা হইলেও কোথায় যাবে? কি লিখে কইলাম? মুদির মা যখন মারা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো লেডি ফেরাউন শেখ হাসিনা, তখন সে মুদির মা মারা যাওয়ার পরে বিশাল বড় এক বাণী পাঠাইছে, আমরা শোকাহত, গভীরভাবে মর্মাহত, তার উভয় জাহানে কল্যাণ কামনা করি। জানতে মনে চায় হাসিনা কল্যাণ কামনা করলেই আখেরাতে ভালো হোক, ওই জামানায়ও ভালো হোক, ওই জগতেও ভালো হোক বললেই মুদির মা কি জান্নাতে যাইব? বলেন না জান্নাতে যাইব? তওবা না করে যদি, মুসলমান না হয়ে যদি মারা যায়, কোনো কাফের মুশরিক বেঈমান কাফের কখনো কি জান্নাতে যাবে? এই কথা বলবার কারণে আপনি যদি বলেন হুজুর আপনি তো উদার না, আপনারা তো মানবতা নেই, কি বলে উদারতা বুঝেন না, আপনারা তো সংকীর্ণ, নাউজুবিল্লাহ। আমি বলি বেটা তুমি আমারে সংকীর্ণ বলতেছো, তুমি আসলে আমাকে সংকীর্ণ বলতেছো না, তুমি আসলে মুনাফিকি করে খুদ আল্লাহকে সংকীর্ণ বলতেছো। কেন বললাম? কারণ আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা প্রকৃত বন্ধু বানায়ো না। কি কয়? আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। হাই কে কয়? তাহলে আল্লাহর চাইতে বড় উদার আমি আপনি হয়ে যেতে পারবো? আল্লাহ পাক বলছেন আমরাও উদার হওয়ার সুযোগ আছে। কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিই, গরমের দিন বেশি আলোচনা করা সম্ভব না, তীব্র গরম লাগতেছে প্রিয় ভাইরা আমার, তাই না? আবদার করলে হবে না, আমি একটা উদাহরণ দেই আমরা কিভাবে উদার। ছোট্ট উদাহরণ দিই, খুব সুন্দরভাবে উদাহরণটা শুনবেন। একটা তিনটা বাহিনী হয়েছে, তিনটা দল। একটা দল সাধারণ মানুষ, বুঝ কম, তারা সিদ্ধান্ত নিছে আগুন জ্বালাইছে গর্তের ভিতরে, একটা গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। এইবার তারা সিদ্ধান্ত নিছে আমরা এই গর্তের মধ্যে ঝাঁপ দিব। কি করব? আরেক দল উলামায়ে কেরাম চিন্তা করছে না, এদেরকে আগুনে ঝাঁপ দেওয়া থেকে ফিরাইতে হবে। দুই দল। তিন নম্বর আরেক দল চিল্লায় উঠছে, ওই দেখছো মোল্লাদের, সেই ধর্মান্ধদের, এই মৌলবাদী জঙ্গিবাদীদের অবস্থা, এরা আগুনে ঝাঁপ দিবে না কোথায় ঝাঁপ দিবে, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের অধিকার। এই মোল্লারা এদেরকে ফিরায় কেন? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। নাউজুবিল্লাহ।
কি হস্তক্ষেপ? আমার কথা বুঝতেছেন না? কি হস্তক্ষেপ? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রিয় ভাইরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, কোনো মানুষ আগুনে জাপ দিতে চায়, তাকে আগুনে পড়তে দেওয়া, এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে আমি কি তাকে আগুনে ফেলতে দিব, আগুনে জাপ দিতে দিব, নাকি আমি তাকে ফিরাবো, আমি তাকে ওই আগুন থেকে বাঁচাবো? এটার নামই অধিকার। আমার কথা মনে হয় বুঝেননি? একদল লোক অমুসলিম, সে যদি জাহান্নামে যায়, জাহান্নামে আগুন আছে না নাই? আগুনে সে জাপ দিতেছে, আমি জানি কনফার্ম, আমি ইমানদার, আমি জানি লোকটা এই অবস্থায় কাফের হইয়া মূর্তি পূজা কইরা মারা গেলেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাইলে আমার কাজ কি তাকে বাঁচানো, নাকি তাকে ওই আগুনে জাপ দিতে দেওয়া? যে তুমি জাপ দাও, যা খুশি করো, এটা তোমার বাক স্বাধীনতা, এটা তোমার অধিকার। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে আমরা উদার। আমরা কেমন উদার? আমরা বলি না, আমরা ওই সুশীল শ্রেণীর মতো, আমরা ওই সেকুলারদের মতো একজন কাফিরকেও জাহান্নামে যাইতে দিব না। মোদিও যদি, গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও যদি কালেমা পইরা মুসলমান হইয়া তওবা করে, আর যদি সেও জান্নাতে যায়, আমাদের কোনো আপত্তি নেই। আমার কথা বুঝেন নাই? এই ক্ষেত্রে আমরা উদার। আমরা উদার কিভাবে উদার? কোনো একটা কাফের, আমি ছোটবেলায় পড়াশোনা করছি, আমার ক্লাসমেট সনাতন ধর্মের ছিল, অন্য ধর্মের ছিল, এদের সাথে আমরা কথা বলি, চলি। যারা যুক্তি দেখান যে হুজুর আমরা কিছুতেই যাব না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বালক ইহুদি ছিল, সে অসুস্থ হয়েছিল, তার বাড়িতে গিয়েছিল, উদাহরণ দেয়। আমি বলতে চাই প্রিয় ভাই, আপনি যে উদাহরণ দিচ্ছেন আমি এটার পক্ষে একমত। যদি কোনো অমুসলিম অসুস্থ হয়ে যায়, তাকে চিকিৎসা সেবা দিতে হয়, দেন। তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, নেন। তারে যদি টাকা দিয়েও সুস্থতার জন্য সহযোগিতা করতে হয়, করেন। এটা ইসলামে হারাম নয়। আপনি যেই মাসআলা বলেন, যে উদাহরণ দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালক, হাদিসের মধ্যে আসছে, উনার সেবা যত্ন করতেন, খেদমত করতেন। সে অসুস্থ হয়ে গেলে তার বাসায় গিয়েছিলেন। বাসায় যাওয়ার পরে ওই বালককে তিনি বলেছিলেন, হে বালক, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। ওই ছেলেটা তার বাবার দিকে তাকায় রইল। ওই ছেলের বাবা ছেলেকে বলল, হে ছেলে, তুমি আবুল কাসেম মুহাম্মদের কথা মেনে নাও। ওই যুবক, ওই ছেলে ইসলাম ধর্ম কবুল করেছিল। ইসলাম ধর্ম কবুলের জন্য কোনো অমুসলিমকে সহযোগিতা করেন, আপত্তি নাই। আল্লাহ না করুক, কোনো অমুসলিম মেয়েকে যদি কোনো নামদারি মুসলমান গিয়া দর্শন করে, একটা হিন্দু মেয়ে, খ্রিস্টান মেয়ে বা ভিন্ন ধর্মের কোনো মেয়ে দর্শন করতে চায়, ওই যুবককে আপনি আটকাবেন, এটাই আমার ধর্ম শিখায়। এমনকি ওই যুবকের সাথে আপনি ফাইট করেন, তাকে যেভাবে পারেন ফিরান, এটাই আমার ধর্ম শিক্ষা। প্রয়োজনে আপনি কুলে করে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু সাবধান, যেদিন তার পূজা হয় সেই দিন একটু লবণ দিয়েও সহযোগিতা করেন না, ঈমান থাকবে না। ভালোভাবে বুঝবেন মাসআলা। তার সুস্থতার কাজে, তার সেবামূলক কাজে, তার পারিবারিক কাজে, তার সামাজিক কাজে আপনি হেল্প করতে চাইলে কোনো আপত্তি নাই, ইসলামে কোনো বাধা নাই। কিন্তু তার ধর্মীয় কাজে, তার বিশ্বাসের কাজে একটু যদি লবণ নিয়েও করতে বোঝায় শরীক হন, কলা খাইতেও যান, ঈমান চলে যাবে। কেন? কারণ এটা বিশ্বাসের মাসআলা। এটা কি? এটা ঈমানের মাসআলা। একটা কি সামাজিক বিষয়, একটা কি পারিবারিক বিষয়। একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালাই, একসাথে থাকি, হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে, যান দৌড়ায় তাকে হেল্প করে। সে আপনার হেল্পের সৌন্দর্য দেখে হয়তো মুসলমান হয়ে যাবে, কিন্তু সাবধান, তার পূজা আসলে হারি চান্দা দিয়েন না। কি দিয়েন না? কয় হুজুর, হেরে যদি চান্দা না দেই, দিন শেষে তো আমরাও সভা টভা এটা সেটা করলে তাদের কাছে চান্দা আনেন না, প্রয়োজন আইনেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। মুখতাসার কিছু কথা আবার প্রথম থেকে শুরু করছি। শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আজকের আলোচনা আপনারা যতটুকু শুনলেন, আবার প্রথম থেকে আপনাদেরকে একটু রিভাইজ দিচ্ছি, আপনারা যাতে মনে রাখেন। আল্লাহ বলছেন সকল গুনাহ। আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন? মুসনাদ আহমদ আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে পাহাড় পরিমাণ কিংবা পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আসলেও আমি তোমাকে পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। কিন্তু যদি তুমি শিরিক করো, সেটার কোনো ক্ষমা
আল্লাহ কোরআনে কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমি যে কোনো গুনাহ করো আমি মাফ করব, কিন্তু শিরিক করলে আমি ক্ষমা করব। আমরা কি তাহলে শিরিকের কাজে শুভেচ্ছা জানাবো? শিরিকের কাজে, মূর্তি পূজার কাজে, বিভিন্ন কাজের মধ্যে শরীক হব? আমরা তাদের নিরাপত্তা চাই। তারা আঘাতপ্রাপ্ত হোক, তারা তাদের পূজা মণ্ডপে আঘাতপ্রাপ্ত হোক, ভাঙচুরের শিকার হোক, তারা হামলার শিকার হোক, এটা আমরা চাই না। কিন্তু আমরা যেমন আমাদের মসজিদে পাহারা দেওয়ার জন্য তাদেরকে ডাকি না, আমরাও তাদের মন্দির পাহারা দিতে যাব। যদি পাহারা দিতে হয়, রাষ্ট্রীয় বাহিনী আছে, ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি আপনার দেশে মুসলমানদের উদারতা দেখাইয়া পাহারা দেন, আর হিন্দুদের দেশে ভারতের মধ্যে একটু গরু জবাই করবার কারণে আপনার আমার ভাইকে জবাই করে হত্যা করা হয়। আপনার আমার ভাইকে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য, আই লাভ মুহাম্মদ ফেসবুকে লেখার জন্য কুপিয়ে হত্যা করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে আমরাও কি এদেরকে ওইরকম কুপায় হত্যা করে ফেলবো? না, আমরা আপনাদেরকে এটা বলি না, কিন্তু একটু বোঝানোর জন্য বলি। এরা হারবি, এরা যোদ্ধা, এরা কেউ মুসলিম রাষ্ট্রে জিম্মি নয়, এরা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিয়ে থাকে না, এদের মনোভাব ভারতপন্থী, এরা এদেশের শত্রু বাবাপন্ন। বেশিরভাগ ইসকন এদেশের শত্রু বাবাপন্ন। অনেক বিধর্মীদেরকে দেখেছি এদেশকে এরা ভালোবাসে না। হ্যাঁ, যারা ভালোবাসে, যারা মুহাব্বত করে, তাদেরটা ভিন্ন। কিন্তু আমরা দেখেছি ইসকন প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এজন্য বলি, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সমস্ত ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। আমরা সমস্ত ধরনের শিরিকি কাজ, সমস্ত ধরনের ভারতপন্থী কাজ থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেহেতু এটা মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম, আপনাদের কাছে আমার শেষ আবদার থাকবে, কিছু রুমাল যাবে। দোয়ার আগে আপনারা অল্প অল্প করে শরীক হবেন, যে যতটুকু পারেন। উঠবেন না দয়া করে প্লিজ, দোয়া করব আপনাদের জন্য, মাদ্রাসার জন্য, সকলের জন্য। একটু রুমাল যাবে। রুমাল আছে না? হয়েছে? রুমাল হয়েছে, তাহলে বাদ দেন। আমি যদি দোয়ার আগে কেউ দিতে চান, যদি দেওয়ার মতো ইচ্ছা থাকে, যে প্রতিষ্ঠান মাদ্রাসা কেউ দেওয়ার মতো ইচ্ছা থাকে যে হুজুরের কাছে দিব, দিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এখান থেকে শিক্ষা হয়, কোরআনের শিক্ষা এখান থেকে হয়। যদি আপনি পারেন এই মাদ্রাসার সাথে শরীক থাকেন, অবশ্যই শরীক থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমাকে আছে দোয়া করবে। হুজুর 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 দোয়াটা করেন। আমি আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল